अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। এটা সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা এবং দৌড় আছিল দেখিও আমলের ইয়া আর প্রতিযোগিতা দিতে হার আগে হনে জাহান্নামে জাম মারিও একজন অপরজনের অতি দিয়ে দিয়ে জেরগে যে কেন হার আগে হনে জাহান্নামে যাবে প্রতিযোগিতাই বেতাছি। আর সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা আছিল যে হার আগে হনে আমল করিব। যেমন গজওয়াইয়ে তবুকত মধ্যে আল্লাহর পয়গম্বর যাতে সাদাত হইয়ে ও সাহাবিয়ল তবুকর যুদ্ধ যা ফুরিব বেশি দূরে জায়গা লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা করা ফুরিব। আর মুসলমান হইতে মাত্র 30,000 কাফের হইতে বর্তমান উপস্থিত আছে 2 লক্ষ। সাথে আবার আরো 2 লক্ষ ট্রেনিং দের রুমর বাদশাহ ফাটাই বললাই যাতুন যা আছে কিছু কিছু সাদা দ ইন ব্যাগিন লইরা আর তবুকত যাই বেঈমান কাফেরর বিরুদ্ধে জিহাদ করিগম। আল্লাহর পয়গম্বরে ঘোষণা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম একজন অপরজনের প্রতিযোগিতা লাগাইয়ে হার আগে খনে দিব হাতুন খনে বেশ দিব। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পদের সমানভাবে 2 ভাগ করি, 1 ভাগ বাড়িতে রাহি আর 1 ভাগ আল্লাহর পয়গম্বরের হাসিল হইছে। আল্লাহর পয়গম্বর দেইরে খুশি গিয়েই আল্লাহর পয়গম্বর হদ উমর এদিক গিন কেন লইয়া আইলা বাড়ির মধ্যে কি রেখিও। উমর হদ ইয়া রাসূলুল্লাহ বাড়ির মধ্যে অর্ধক রাহি আর অর্ধক সমানভাবে অনর হাসিল হইছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের সাইদে এই পরিস্থিতিতে আবু বকর তুন সম্পদ হন এবার তো একটা করে আবু বকরের ফেলাইতে রিনে চাই প্রতিযোগিতা কি প্রতিযোগিতা দেখতে কিয় আমলে সালেহত ইনফাক ফি সাবিলিল্লাহ দান দক্ষিণের দান সাহাবতত প্রতিযোগিতা দেখতে আর প্রতিযোগিতা দিতে হাতুন খনে কত বেশি গুণা করিতে দি ইতারা প্রতিযোগিতা দিয়ে দে হার আগে খনে আল্লাহর রাস্তার দান করিতে দে। এটা উমরে চিন্তা করতে হতে এবার আজিও হইল সমাজন আবু বকরের কে ফেলাইতে রিনে যায় কেলে এখন আবু বকর তো ঘরে দিলে তেমন কিছু নাই আই জানি হ্যাঁ হই রদ্দক লইছে আবু বকর কি হইতে ঘর যা আছিল বেগি লইছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসাল্লার আবু বকর সুলাস সাইন পর্যন্ত লইয়া আইলা দেখছি বাতিল তো লইয়া আইলা গরম মধ্যে কি রাহিয়েছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গরদ মধ্যে কিছু না রাহি গরদ মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাহিয়েছি। সুবহানাল্লাহ। মাল দৌলত देके भी सब रह गया तेरे लिए माल दौलत देके भी सब रह गया तेरे लिए एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए। সাহাবায়ে কেরাম হলত আছিল যে এই প্রতিযোগিতাই এমন কি ইতেরাতুন এই জজবা ঈমান আনানোর সাথে সাথে আমলের এই জজবাইয়েন আইছে কেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে এই পবিত্র দল উনরে আল্লাহ এমনভাবে গ্রহণযোগ্যতা মকবুলিয়ত দান করিয়ে দে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ঈমানদার ব্যাগুণের আল্লাহ নির্দেশ দিয়ে দে হে ঈমানদারগণ কিয়ামত পর্যন্ত আর নবীর সাহাবীর পরে যতক্ষণ মানুষ ঈমান আনবি তোরার ঈমান আর হাসে গ্রহণযোগ্য হইবে দে যদি তোরার ঈমানের মিয়ার সাহাবায়ে কেরামরে মানিবি। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ
ইমানের মেয়ার ঠিক করে আল্লাহ সাহাবায়ে কেরাম এটা লেহনতুন সক্ষটা নির্দ্বিধায় দিলের মধ্যে আকীদা বিশ্বাস ইয়ান রায়বা দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত রাসূলের সাহাবী ব্যাগুণ আর আল্লাহ আদর্শ এবং মডেল আনে না হ গন্ডগোল নগর কি ইনি সালামও নহইব নুরু সালামও নহইব গন্ডগোল তাইলে গিয়া লাভ শুন সময় নষ্ট হইব দে জীবন নাম বারবার যাইব দে আমও যাইব চালও যাইব যে তোর কেন দুষ্টাইলে তুই সত্তর লোকের রাখস তোর পুরো জীবন নাম যদি সাহাবি হন না হন দুষ করি ইয়ানের মধ্যে যদি এর বিয়ে করি তোর জীবন ইয়ান ব্যর্থ নয় ধ্বংস নয় যাবে না তোর আমি গরম না তুই বই লেখছে না এবার লেখক হ্যাঁ এবার বিষয় যদি আর দুশ্চিন জিন্দগির কে লেবে না নামা তো যার দোষ তেল বইলে আরে তো তোর গান তুই ইয়াল বইলে নেবার তুই সাহাবাই কেরামত দুষ করলে তোর সালনে বলে টেসারাত দে হারাঙে বলে টেসারাত দে হারে সালনে রে অত তো তুমি ফুল গা তো সালনে হতে আর কিন্তু ফুল ফুল দে ঠিক আছে বহুত বুড়ো আছে কিন্তু তুই হইলে আরিব না তোর কিন্তু এত সাহাবায়ে কেরামতুন আমল জজবা ইয়ান এসে দেখে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে এটা লাইতেরা নিজের জীবনীয়ান রাসূলের এক সেকেন্ড সময়ের সামনে নিজের জীবনের তো তাওয়াক্কা না করে সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت. والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি ঐতিহ্যবাহী সাতকানিয়া পৌরসভাধীন সামিয়ারপাড়া ৮ নং গলি কালুর বাপের বাড়ি একতা সংঘের ব্যবস্থাপনায় আয়োজিত পঞ্চমবারের মতো ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলত সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করে আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনারা প্রত্যেকের আয় উপস্থিত তৌফিক দান করি।
আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামর বয়ানই সামনে হইবেও, বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা কমরুল ইসলাম সাঈদ আল আনসারী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ গুরুত্বপূর্ণ বয়ান হবে এবং এই অধিবেশনের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি অত্র বাইতুর রহমান জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা ইয়াহইয়া সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, মঞ্চ উপবিষ্ট অন্যান্য হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, বারাদারান ইসলাম, আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদ সূরাতুল আসর সংক্ষিপ্ত উক্ত সূরা ওনার সামনে তেলাওয়াত করবি। যেই সূরা মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু হিসাবে নির্ধারণ করে দিয়ে গিয়ে এই সূরা ইবে আর হাসে যে কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফের তরতিব অনুযায়ী 103 নম্বর সূরা। আসমানতুন নাযিল হইতে এই হিসাবে 13 নম্বর সূরা। সূরার নামকরণ করি কিন্তু সূরাতুল আসরি। আসর শব্দের অনেক অর্থ। আসর শব্দের এক অর্থ যে মুতলক শুধু সময়, আবার আসর শব্দের এক অর্থ যে আসরের সময়। আসর শব্দের আরেক অর্থ যে আসরের নামাজ। আল্লাহ আসরের সময়, আসরের নামাজ অথবা শুধু সময় লইয়ে শপথ করি। এই সূরা ইবের মধ্যে মানব জাতির, পৃথিবীর মানুষ হল চূড়ান্ত সফলতার কিছু দিক নির্দেশনা আল্লাহ দান করি। শুধু ইমানদার আল্লাহ না, মানব জাতি পুরা পৃথিবীর মানুষ বেগুন সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিবলাই এই সূরা ইবের মধ্যে সেরকম জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করবেন। সাধারণত কোরআন শরীফের বিভিন্ন জায়গাত আল্লাহ বিভিন্ন কিছুর শপথ করিয়ে কসম করিয়ে, কসম শপথ কি আল্লাহ করা যায়। আর দেশত যা কসম করে সোন করে এইবা করে দে যে সোন করে ইতার হতাই এন জাল্লাই সোন করে গিয়ে এইবারে বিশ্বাস নিয়ে ফেললাই। বিশ্বাস না করস তুই কসম করি হইতি আল্লাহর বন্ধ হইলে বিশ্বাস করিবি। এন হতে খেললাই হতান যারে হর ইবাই হতান সহজে বিশ্বাস যাই ফেললাই। আল্লাহ কথা হইব দিন বন্দারে শপথ করি হওয়ার না আল্লাহর কথা কি হন বিশ্বাস নজর না আল্লাহকে শপথ করি গিয়ে মুফাসসিরিনে কেরাম হলে আল্লাহ শপথ করানোর কিছু কারণ বয়ান করি গে তন্মধ্যে কান হারান দে আল্লাহ জিনিস জিয়ান লইয়ের শপথ করি গিয়ে জিনিস ইয়ানোর গুরুত্ব মানুষে বুঝি বললে বলে শপথ করি দে। যেমন এই সূরা ইবের মধ্যে আল্লাহ সময়ের শপথ, সময়ের গুরুত্ব কি এই জিনিস মানুষ বুঝতে আল্লাহ বলিয়ে রে আল্লাহ সময়ের শপথ করিয়ে রে মানুষ আল্লাহ কথা হোক।
সময় বলতে মানুষের জীবন। আল ওয়াক্তু হুয়াল হায়াত, সময়েই মানুষের জীবন। ফালা তাকতুলুহু, অতএব অজাতা ঘোরাফেরা করি, সাত দোয়ানত বই বই আড্ডা দি গীবত শেখায়ত করি আল্লাহ প্রদত্ত এই মহামূল্যবান নিয়ামত সময় এনরে অনর্থক গুনার হামত খরচ করি জীবন ধ্বংস নগর গেও। সময়ের বেশি দাম। পৃথিবীর যত মানুষ দামিয়ে সময়ের দাম দিয়ে দেয়, দামিয়ে দেয়। গাফেল মানুষের কোনো দাম নাই। অনেক প্রতিভাবান মানুষ, জ্ঞানী মানুষ গফলতে অলসতায় মানুষের জ্ঞানের একেবারে শূন্যর কুটাত লইয়া গিয়ে, আর অনেক দুর্বল মানুষ তেমন মেধা ভালো ন, কিন্তু সময়ের গুরুত্ব দেওয়ার কারণে সারা পৃথিবী মানুষের কথা স্মরণ করে। এগুলা শত শত ভাবে না, সময়ের বেশি দাম। এই সময় যার যদি আর জিন্দেগি তো আল্লাহ ফিরে আসতো না। আল্লাহর হাসে বন্দার সময়ের কি দাম। যেই সময় আয় সাত দোয়ানত বইব খাড়ায়, এই সময়ের দাম আল্লাহর হাসে কতটুকু, এই জিনিস বুঝি বললাই। অনার হাসক ফেকার মশলা জানা তা হনক মানুষ, হনক নবজাতক শিশু, ওগো ছোট সন্তান জীবের দুনিয়ার ভূমিষ্ঠ হইতে মাত্র আজিয়া, এবার দুনিয়ার আইনের সাথে সাথে শুধু এক শব্দ হাইন্দে ইয়ার পরে মারা গিয়ে ওয়া করে হাইন্দে মরি। আরোগ্য সন্তান অদে একই পারার ইবা মার ফেরতুন ওইয়ে দে মৃত মরা। দুনুয়ার হুকুম কি একরকম নাকি ভিন্ন? কেমন ভিন্ন? জীবে মার ফেরতুন মরা ওইয়ে ইবার জানাজা কফন দফন ই নেই। ইবার এনে খবরস্থানের একখান হান্ডাত লই যাই রে গাড়ি মিলেবে। আর জীবে দুনিয়ার আগমন করি শুধু এক শব্দ হাইন্দে দে, এবার জানাজা আছে না নাই, কফন দফন আছে না নাই, খিয়াইবে কিছু আল্লাহ হইতে না, আলহামদুলিল্লাহ হইতে না। এর রাহাত নোয়াজ কি মাত্র রাখি যে নোয়াজ করতে পারিব। এবারে কি হারণে আল্লাহ এদিক জিনিস দিয়ে পুরস্কৃত করে। ইবে এখন আল্লাহর একখান ইবাদত করিয়ে দেন, শরীয়তের একখান বিধান মানিয়ে দেন, একবার সুবহানাল্লাহ হইয়ে দেন, একবার আলহামদুলিল্লাহ হইয়ে দেন, শুধু এক শব্দ হাইন্দে দে হাদানি ইয়ান এত দামি কেউ গেল গই, যার কারণে এবার জানাজা কফন দফন সবকিছু দিয়া পড়েন। আর ইয়ার আগতে যাবে মারা গিয়ে অর্থাৎ মরা ওই দুনিয়ায় মার ফেরত মৃত অবস্থায় দুনিয়াতে আসিয়ে ইবারে নদিলকে ইবারে দিলকে আল্লাহ বন্দা জীবে নাকি মরা মৃত অবস্থায় দুনিয়ায় আগমন করে গিয়ে ইবার দুনিয়ার মধ্যে হায়াত না ভাই, সময় না ভাই। আর দ্বিতীয় নম্বর জীবে দুনিয়ায় আগমন করি এর এক শব্দ হাইন্দে ইবাই এক সেকেন্ড হায়াত পাই, সেকেন্ড এক সেকেন্ড হায়াত পাই। তো আল্লাহ আর হাসে বন্দার এক সেকেন্ড সময়ের দাম কতটুকু। এই এক সেকেন্ড হায়াত ইয়ানোর কারণে আই ওই নবজাতক ওই ছোট শিশু ইবারে জানাজা কফন দফন ইন ব্যাগিন শুধু এক সেকেন্ড হায়াতের দাম দিলাম যে সুবহানাল্লাহ। সময়ের বেশি দাম। এই যে নাকের নিঃশ্বাস ফেলায় হক নিঃশ্বাস একত্রিত হইয়ে একখান হায়াত হইয়ে, তাহলে হায়াত মানে নিঃশ্বাস, হায়াত মানে নিঃশ্বাস। নিঃশ্বাস আয় যতবার ফেলায় অজ্ঞ মানুষের দৈনিক 24,000 নিঃশ্বাস সরবরাহ করে, 24,000 একজন ব্যক্তি। তার মানে
অজ্ঞ আল্লাহর বান্দা যদি একবারে আট্টেং কুড়াইয়ের বই দেয় বা পানি কিচ্ছু না হয়, এই বান্দা ইবেও ডেলি দৈনিক আল্লাহর 24,000 গান নিয়ামত ভোগ করে। একবারে বই দেখে দিব হক নিঃশ্বাস একত্রিত হইয়ে ইবা হায়াত নিঃশ্বাস অক্ষ ফেলাই ইমানি বরফ আস্তে আস্তে গলত দে। আদা হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফাসুম মিনহা ইনতাকাসতা বিহি জুজআ। নিঃশ্বাস হয়ে যেতে মানুষের হায়া সময় যার্গদিন কিয়ামত পর্যন্ত আর আসতো না। যারে যেতদিন আল্লাহ সময় দিয়ে সুযোগ দিয়ে ইয়ানের হাজত লাগো, সময়ের বেশি দাম ইয়ান বুঝে ফেললে আল্লাহ সময়ের শপথ ওয়াল আসরি সময়ের শপথ, অথবা আসরের ওয়াক্তর সময় ইয়ান বেশি দাম দিনের শেষ ভাগ ইয়ান আল্লাহ আর আল্লাহ অনেক মুনাসাবাত উম্মতে মুহাম্মদিয়ের আল্লাহ দৃষ্টান্ত দিয়ে দা আসরের সময় দিয়ে রে খেয়া হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান আল্লাহ বলে ইহুদি জাতিরে বানাই এখনর ইহুদি নয়, এখনর তো ধর্মর দদ্দ ন মানে এখনর ইহুদি হলো যে মন পূজারি। ইসলাম ধর্ম আইবার আগে ইহুদি ধর্ম বইদে অথবা আল্লাহ প্রদত্ত সত্য ধর্ম আছে, যারা আসল তৌরাত কিতাবের অনুসারী আছে। ইসলাম ধর্ম আইবার আগে খ্রিস্ট ধর্মই সত্য ধর্ম আছিল, যারা আসল ইনজিলের অনুসারী আছে। কিন্তু ইসলাম ধর্ম আগমন গ্রহণের পরে ইসলাম আইনের পরে বিগত সমস্ত ধর্ম ব্যাগুণের আল্লাহ বিলুপ্ত করে দিয়ে এখন আর সত্য ধর্ম নেই, আর কোন ধর্ম ইসলাম ছাড়া অন্য আর কোন ধর্ম সঠিক নামাতো সঠিক নয় না বলে সঠিক কেন নয় নিয়ত গিয়ে দে কি গিয়ে দে কোরআন শরীফে আল্লাহ বয়ান ফরমান وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যারা ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম অবলম্বন করিল গ্রহণ করিল ফালাই ইকবাল আমিন আল্লাহ তারার সেই ধর্মরে গ্রহণ করতে নয়, ইন আল্লাহর হাসা কবুল হইতে নয়। শুধু কবুল নয় বলতে নয়, ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের মাঠের মধ্যে খুব দরমাইট দিবে। খানা আচ্ছা খানা মারিবে দে আল্লাহ মারিবে দে। এখন প্রশ্ন হইতো জোর আগর ধর্ম জোর আছে উন যদি এর গ্রহণ নইলে আল্লাহ দিয়ে কেন গ্রহণযোগ্য নইলে আল্লাহ দিয়ে কা, আর আল্লাহ যেহেতু দিয়ে গ্রহণযোগ্য নই থাকা প্রশ্ন বুঝছেন না। ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম উন দিয়ে হনে উন এখন গ্রহণযোগ্যতা আছে না, তো গ্রহণযোগ্যতা নতাই বোধ এল্লা ধর্ম আল্লাহ দিয়ে কা, আর আল্লাহ যেহেতু দিয়ে গ্রহণযোগ্য নই থাকা তার জবাব এটা হাসে কিছু অনেক ফার্মেসি আছে না নাই নেই, একটা ফার্মেসির মধ্যে ওষুধ বেঁচে দে, ওষুধের নিজযোগ্য নিয়াত লে দে কি লেখে দে এই ওষুধ ইবে 2025 সালের এপ্রিলের 25 তারিখ পর্যন্ত বেশি তারিখে এক্সপায়ার ডেট হদুর 25 সে 25 ইনের লেখা আছে। এই ওষুধ ইবে যদি কোনো ফার্মেসি হলাই 2026 সাল যাইরে যদি কোনো কি বেছে সেনাবাহিনী অথবা ম্যাজিস্ট্রেটের অভিযানত যদি দোয়ানিয়ান ফরে সালাম করিব না মারিব
নমারিব এহানিতে যেতে মারে ইতি কি হয় স্যার আপনি আমাকে মারতেছেন কেন ইতে যদি স্যারে যদি হয় এই ওষুধ তুই বিক্রি করতেছিস কেন তুই যদি হয় আমি যদি এটা বিক্রি করতে না পারি কোম্পানি বানাইলো কেন হাড়িব না ফাড়িব খেলা হাড় দে কোম্পানি বানাই বলে আজীবন বেশি তারিবি না ওটা কতদিন বেশিবি ধরি না না আমার তোদের কথা ন বুঝুর মানলা যে তো অভিযানের মধ্যে ভাইয়ে ফার্মেসি হলারে মারে আরো মারে দেখো না সেনাবাহিনী উন ট্রেডিং যে ধর মাইরে ধর ন বুঝো মারতে অবস্থার মধ্যেই তো হর স্যার আপনি আমাকে মারতেছেন কেন স্যার হতে তুই এই ওষুধ বিক্রি করতেছিস কেন এটা হতে আমি যদি এটা বিক্রি করতে না পারি কোম্পানি বানাইলো কেন তো স্যার বাড়ি আরো সেরগুলো কুমারে দিয়ে কি হইবে দে বাঁধর দামিস কোম্পানি বানাই বলে ওটা আজীবন বেচার তারিবি নিবা কতদিন বেচার তারিবি এনার লিমিট মেয়াদ ঠিক করি না হতে না মেয়াদ উত্তীর্ণ ওষুধ পেছিলে দুনিয়া সেনাবাহিনীর লাঠি হয় ঠিক তেমনি ভাবে ইসলাম ধর্ম আইবার আগে যত ধর্ম আল্লাহ পাঠায় ও ব্যাগ গুণর শেষ লিমিট লে দিয়ে লিমিট কি সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্ম আইবার আগে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইয়ে যত ধর্ম পাঠাইয়ে সমস্ত নবী রাসূল ধর্ম ব্যাগ গুণর মিয়াদ ঠিক করিয়ে দাও কদ্দুর সুম্মা জাআকুম রাসূলুন ও আদম ইব্রাহিম নূহ মূসা ঈসা সমস্ত আম্বিয়ায়ে কেরামল নিজ নিজ গোত্রর কাছে যাইয়ে নিজ নিজ ধর্ম প্রচার করা গই কিন্তু চাইও শেষ জামানার মধ্যে আমার এমন একজন রসুল আইব সুম্মা জাআকুম রাসূলুন আই রাসূলুন আযীম এমন একজন বড় রসুল আইব ইবার নাম হইবে মুহাম্মদ ইবে যাতে দুনিয়াত আগমন করিব সমস্ত ধর্ম ব্যাগুণ বিলুপ্ত হয়ে যাবে মেয়াদ শেষ হয়ে যাবে শুধুমাত্র কিয়ামত পর্যন্ত অজ্ঞ ধর্ম চলিব ইবার নাম হইবে ইসলাম তাহলে বুঝতে আসছে না অন্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নরকা ইম বুঝে তো নাকি নিয়ত শেষ হয়ে দেখ কি শেষ হয়ে দেয় নিয়ত শেষ হয়ে গিয়ে দিতে আল্লাহ ইহুদি ধর্মর মানুষ হল আল্লাহ তৌরাত কিতাব দিয়ে হদ দে তোমার ইবাদত কর হদ কতদিন হদের দিন ইতার ইবাদত করতে করতে বেন হয়তো জোর তোয়াং করি বরান ফেরার সামনে গিয়ে ওই হদ আল্লাহ আন্না ফারের যে দূর করি দূরের মধ্যে কিছু দিলে তো তা আল্লাহ হদ এক ফার পরিমাণ সব দিয়ে তারা লগে ইয়ার পরে খ্রিস্টান হল দেখি ইসা ইয়ে হল হদও আই একদিনের ইবাদত করতে হইলাম যে ইহুদি হলারে অর্ধক করিয়ে বেড়া কি আর না ভারে বরান ফেরার সামনে ইয়ে এখন ইতার আরে সব দিহিলে তো তোমারা ইয়ান বাকিয়ান ঘুরি তারিবে না মরিত পর্যন্ত ইতার রো হতে ফেরিয়ম হই ইতার রো ঘরা শুরু করি করতে করতে আসর তোয়াং করি উ নরানো গিয়ে ইতার হতো আল্লাহ না ভারি গর্গিদের দূরত কিছু দিলে দেয় তো আল্লাহ কাঙ্গুর গীতার আরো ঠিরাত সব দিয়ে তো দেখ ফার পরিমাণ ইয়ার পরে যে এক বেশ শেষ অবস্থার দেখি তো উম্মত মুহাম্মদিয়ার ও আর টার্গেট আছিল যে একদিনের পরিপূর্ণ ইবাদত বেন হইতে জরুরত ইহুদি হলে সময় শেষ করে দিয়ে জরুরত হইতে আসরত খ্রিস্টান হলে শেষ করে দিয়ে এখন বাকি আছে যে মিনাল আসরি ইলাল মাগরিব আসর হইতে মাগরিব পর্যন্ত না ব্যক্তি টাইম সংক্ষিপ্ত টাইম অল্প টাইম তোমার ইয়ানতে ইবাদত করি পারবে না উম্মত মুহাম্মদিয়া হতে থাকবে গরম উম্মত মুহাম্মদিয়া শুধু ইবাদত করি কিন্তু অল্প টাইম অল্প সময় কদ্দুর আসর হইতে
মগরিব ইয়ে বেশ সংক্ষিপ্ত সময় এতলা বহুত মানুষ আসরের নামাজ পড়ে আর গরজু না যায় দোয়ানত বইতে হ্যাঁ এন আজান দিলে মাত্র আবার মগরিবের নামাজ পড়িয়ে যায় কিয়া হয়তো আসরের হরি হয়তো বেটে সময় গরজ যাইলে তাইলে আবার ইকে আইতে থাইতে দেরি বাতিকে নাতি কুলো লইলে ফেসাক করে দিলে গোসল টুসল করতে আবার মগরিবের নামাজ যাইব ওটা আর নহব তা আসরের ঘরের টাইম দিয়ে না যুব ইয়ান বেশি বেটে টাইম ইয়ান মধ্যে ইবাদতুল্লাহ সিলেক্টেড করে গিয়ে হারে উম্মতে মুহাম্মদিয়ারে উম্মতে মুহাম্মদিয়ায় আসরত হইতে মগরিব পর্যন্ত ইবাদত গুরগিয়ার আল্লাহ খুশি হই ফউতিয়া কিরাতাইনে আগে ইহুদি হলরে যে পরিমাণ সওয়াব দিয়ে ইয়ার ডবল উম্মতে মুহাম্মদিয়ারে দিয়ে খ্রিস্টান হলরে যে পরিমাণ সওয়াব দিয়ে তার ডবল উম্মতে মুহাম্মদিয়ারে দিয়ে ইয়ারা না সুবহানাল্লাহ করে আরা ভাই দে উন তো সাথে গিয়ে ইহুদি খ্রিস্টান ইতারা গরম গিয়ে কি হয় পরওয়ারদিগার আলম হাম বেশ গইলে মারা দামকা বেশ ফেলো ইতারা আরা উম্মতে মুহাম্মদি ফজর হইতে জোহর পর্যন্ত লম্বা সময় লম্বা টাইম আরা ইবাদত করলাম জোহর হইতে আসর পর্যন্ত লম্বা টাইম আরা ইবাদত করলাম হাম বেশ গর্গি আরা ইবাদত বেশ গর্গি আরা আরে সওয়াব দিলেন যে এক পাহাড় পরিমাণ আর উম্মতে মুহাম্মদিয়া ইতারা হাম গর্গি দেখব অল্প টাইম তারা রেখা আর ডবল সওয়াব দিলেন একটা জানিবেল্লাই সাহায্য আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বলো হইব দা আয় কি তোমার আর জুলুম গর্গি নে তোমার আর হক নদী হাল জালামতুকুম মিন হকিকুম শাইআ আয় কি তোমার আর হক দিবের ক্ষেত্রে যে জুলুম করবি না ইতারা হয়তো আল্লাহ জুলুম করিও হইতে নয় বেশ কাবাইলে জিনিস সেন জানতাম সাইদে তখন বলা আল্লাহ পাকে বয়ান ফরমাইব কদর যালিকা ফাদলি উতিহি মান আশা বেশ সওয়াব দান ইয়ান ইয়া আমি আল্লাহর অনুগ্রহ আমি আল্লাহর দয়া আর দয়া ইয়ান আতন যারে মনে চায় তারে গরিগম অতএব আই উম্মতে মুহাম্মদিয়ার ওর দয়া করি হাম গরিব দে অল্প সওয়াব দিম দে ডবল সুবহানাল্লাহ এই হিসেবে আর আল্লাহ আসরের টেবিলে কি আছে কানেকশন সম্পর্ক আছে এতলাই আসরের সময় বেশি গুরুত্বপূর্ণ দেয় আল্লাহ আসরের সময়ের কসম ভাগ ওয়াল আসরি কসম ভাই কি হয় কদ ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় সমস্ত মানুষ ব্যাগুণ ক্ষতিগ্রস্ত সমস্ত কি এর মানে আল ইনসান আর আলিফ লাম মিমের মানে এই তো সমস্ত আরবির মধ্যে আল হয় নি ইংরেজির মধ্যে অল হয় আরবিত কি হয় যে আল হামদুন মানে প্রশংসা আলহামদু মানে সমস্ত প্রশংসা তাদের সমস্ত কি মানে আল মানে অলিবে ইংরেজি আলিবে ওয়াল মানে আল সহ দিবে না আলিফুদ্দোলাম আল এই আলিফুদ্দোলাম আল আল ইনসান মানে সমস্ত ইনসান লাফি খুসরিন ক্ষতিগ্রস্ত ধ্বংসত আমারে সমস্ত ইনসান ক্ষতিগ্রস্ত তারা একদিন নোয়াজ দোয়া করে দিই হয়তো না সাম্মা আরো আছে এই ক্ষতিত্বন বেশি দেখুন ইল্লাল্লাযীনা আমানু সমস্ত ইনসান ব্যাগুণ ক্ষতিগ্রস্ত কিন্তু ইনসানের ভিতর যারা নাকি ঈমান আনি ফেলাইয়ে ইতারা ক্ষতিত্বন বাইরে গিয়ে যারা ঈমান আনি ফেলে ইতারা ক্ষতিত্বন বাইরে গিয়ে ইমানের ক্ষেত্রে জাল্লাই যত বেশি মানে বাঁধা ইবে রিমানিয়ান তত বেশি আল্লাহর কাছে মকবুল অজ্ঞ মানুষের ইমান আনি বললাই যত বাঁধা আছে ইবে যদি বাঁধা ব্যাগিনের যদি খাড়ি ইমানের ওর টিকিট একদিকে দেয় ইবার ইমানিয়ান তত বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য এত সাহাবায়ে কেরাম জান দিবি লাগি ইমান না দেন বেঈমান কাফের মোকাবেলা জান দিবি লাগি কি না দে ইমান না দে কিয়া
ইমানতুন বড় সম্পদ পৃথিবীতে আর নাই। এটা সম্পদ জিয়ান বেশি বড় ইয়ানত ডাহাই দিব তত ভয়ানক। এনে ফকট মারি তো সন্তরাশি ব্যস্ত নেই, সন্তরাশির শাস্তি হয়েছে খরচ চাই আর এনে ফকট মারি জিবে আছে ইতারে নলে বেশি তো বেশি তো থমল্লা বাঁধে খতম মারি আবার সারি দি এই আন্ন করিছে হয় দে সুদুনও ব্যস্ত নেই ও গই দে সাধারণ সুর ইবের শাস্তি আর গই দে শীর্ষ সন্তরাশি দুনুয়ার শাস্তি ব্যস্ত নেই, দুনুয়ার ধরন ব্যস্ত নেই। একখানে ইয়ে সাধারণ গুণা আর একখানে ইয়ে ইমান হাবিলাই দিয়ে গুণা বেশ কম নাই। এত লাই ইমান আল্লাহর যত হুকুম আছে তার মধ্যে সবচেয়ে বড় হুকুম ইমান। আল্লাহর যত নিষেধ আছে তার মধ্যে নিকৃষ্টতম নিষিদ্ধ বস্তুর নাম শিরিক। কিয়া শিরিকে ডাইরেক্ট ইমান হাবিলাই দিয়ে উইয়ে অনেক গাছের যদি উইয়ে ধরে গাছি খাবিলাই দিন, গাছি ধরে দুর্বল বানাবিলাই দিন। ইয়া এডে বর্তমান সারা বিশ্বত ইমানদার যত আছে এন কোনো ইমানদার নেই যে ইমানদারের ইমানের মধ্যে শিরিকের উইনা লাগে। ইনি আমার তার নামে হাদিস শরীফ আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে হয়তো কিয়ামতের আগ মুহূর্তে শিরিক এন ভাবে সয়লাভ করিব যে এন ভাবে বিস্তার করিব যে ফিয়েরা আড়েতে যেন খবর নয় মানুষের ইমানের ভিতর আমলের ভিতর শিরিক আই যাব যে মানুষ কইবা সামান্যতম লোক দেখানো ইয়ানো শিরিক। সামান্যতম লোক দেখানো মানে মানুষ সরুজাতে কি সরুজাতায় জোরের পরে করি ও হিন্দি কেন্দ্রীয় মসজিদের হিন্দি সাত দোয়ানত গাইব, সাত দোয়ানত যাই মেঞ্জিদের চাহ হাইতে নডাহে অমো আই চাহ হাই এতিয়া হত আই রোজাতে কি তো তুই রোজাতে সাত মাস কে লাগে গেছ নামাজ তুই রোজাতে কি ঘরত বই যাবি মসজিদত বই যাবি জিকির করবি কোরআন পড়বি দে না তুই সাত মাস কে লাগে গেছ হত সাত দোয়ানত গাইয়ে দে মেঞ্জিদের চাহ হাইতে হইলে তুই রোজাতে কি দিয়ে মেঞ্জর হইতে রে ছয়া রূপ ফাটো ভিতরে দেখিয়া নি ইন মানুষের আমলের ভিতর এন ভাবে ঢুকে যাবে ওই যে মানুষ কোনোদিন কল্পনা তো না করবি এত শিরিক গুণ এটা ওই সমস্ত মানুষ সফল কাম সাকসেসফুল কামিয়াব সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যারা সমস্ত বাঁধা ব্যাগ গিনরে হাড়ি আল্লাহর ওরি মানান্যে নবীর ওরি মানান্যে ইমানদার যারা আছে তারা ক্ষতিত্বন বাইরে ইতারা ক্ষতিত্বন ইল্লাল্লাযীনা আমানু তাফসীরের মধ্যে আছে যে হাদিয়াত ইল্লাল্লাযীনা আমানুর প্রথম মেজদাকিদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিয়া আল্লাহর পয়গম্বর জাতে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হইয়ে জবল আবু কুবাইসের মধ্যে তিয়ের নবুয়তের এলান করিয়ে ফুরা মক্কার মধ্যে লইরে ফুড়া ফুড়ি চলের কথাবার্তা চলের হিরোড়িবে দিন গমাছিলিয়াই কি হন তখন আবু বকর সিদ্দিক মক্কা শরীফের মধ্যে নোয়াছিল খানা জায়গাত সফরত গিয়ে বাইরে আসিল আবু বকর সিদ্দিক আইবিশ্বতী ফতত ফোনের কি তোমার বন্ধু খেয়ানি খেয়ানি না হাদিবে আর বলে আল্লাহ নবী বানাইয়ে নবুয়ত দান করে গিয়ে বলে এখন নবী আবু বকর সিদ্দিক দিবে হইয়ে না হদ আচ্ছা ঠিক আছে আজ এসে একেবারে বাল্যকালের বন্ধু যৌবনকালের সাথী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের হাসা আয়ের খাদেম মুহাম্মদ একেবারে ছোটবেলা হইতে তোমার ফোয়ারে ফোয়ারা আসি যৌবনকাল তোমার ফোয়ারে ফোয়ারা আসি হঠাৎ করে তুই নবী দাবি করার দে মাদলিল আলা নবুয়তিক ও মুহাম্মদ তুই নবী দিয়ানোর দলিল কি ডকুমেন্ট কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আবু বকর আবু জাহেলের দলিল তুয়ার
আবু লাহাবের দলিল তোর, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা বেঈমান কাফের মুশরিক যত আছে বেগুনের দলিল তোর ইয়ান ফাতুন বুঝতাইয়ের ন বুঝত দে দলিল তোর দেরি তুই আবু বকর তুন আই সত্য নবী দিয়ানোর দলিল লাগনে তারপরও যদি তোমার তো দলিল লাগে দেয় তাহলে ফোন আই সত্য নবী দিয়ানোর দলিল লইয়ে দে আবু বকর 18 বছর বয়সের মধ্যে তুই মুলকে শামত গেলে দে সেই মুলকে শামত মধ্যে জিয়ান স্বপ্ন দেখিও তোমার স্বপ্ন ইয়ে দে আই নবী দিয়ানোর দলিল সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 18 বছর বয়সত মুলকে শামত মধ্যে ব্যবসায়ী খাজে গিয়ে দে এটা স্বপ্ন দেখে স্বপ্ন দেখানোর পরে এটা একজন বড় আসমানি কিতাবের বড় আলেমের হাতে স্বপ্নের ব্যাখ্যা লাগিয়ে 18 বছর বয়সের মধ্যে আবু বকর সিদ্দিকের স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দে হদে আবু বকর তুমি যে স্বপ্ন দেখিও স্বপ্ন ইয়ানোর অর্থ ইয়ে দে মক্কা নগরীর কুরাইশ বংশ একজন নবীর আগমন বনিব দুনিয়ার মধ্যে তুই এবার প্রতিনিধি বনিবে হিজরতের সাথে এবার সাথী বনিবে দুনিয়ার যেমন এবার ফোয়ারে ফোয়ারে তাই বে জান্নাত তো এবার ফোয়ারে দায়িত্ব দিবে সুবহানাল্লাহ। আবু বকর দিবে মোহাম্মদ ওইব দিয়ে নাই তারপরও বুঝছি কিন্তু আই নমাতিতে কি হতাই আর অজন করি ফেলাই খাবিলে কি আর প্রকাশ নগরীর কিয়া ই প্রকাশ করলে জাতি কে আনুকামিককে নতুন হতা হতো হরে তারপর আই মানসিক রোগী হয়ে গেলে আবার সাদের বেদের করিবে এটা নমাতি দেখি স্বপ্ন দেখিল যে 18 বছর বয়স ফোনে আবু বকরে কি আরে ন হয় দেখে এনের হতা যাতে 40 বছর বয়সত আল্লাহর পয়গম্বরে 40 বছর বয়সত আল্লাহর পয়গম্বর যাতে নবুয়ত প্রাপ্ত হইয়ে এতে সিদ্দিক আকবরের বয়স হইয়ে দে 2.5 বছর কম 37 হবো দিন 2.5 বছর কম অর্থাৎ সিদ্দিক আকবর আর নবীতুন 2.5 বছরের ছোট আর নবী বয়সে সিদ্দিক আকবরের তুনবার 2.5 বছরের বড়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের আইরে হদ ও মুহাম্মদ মাদ দলিল আলা নবুয়তিক তুই নবী দিয়ে ন দলিল কি ডকুমেন্ট কি আল্লাহর পয়গম্বর হদ আবু বকর তোমার তো দলিল লাগবে না দলিল তোমার তো আছে দে নয় রুইয়া কাল্লাতি রাইতাহা বিশাব আবু বকর আই সত্য নবী দিয়ানোর দলিল হইয়ে দে তুই আজিয়াতুন অনেক বছর আগে প্রায় 18-19 বছর আগে মুলকে শামের মধ্যে যেই স্বপ্ন দেখিলে বাক্যা জিয়ান দিয়ে বাক্যা ইয়ান হইয়ে দে আই সত্য নবী দিয়ানোর দলিল সুবহানাল্লাহ। दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा इल्लल्लज़ीना आमनू হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে এই কথা শুনে তখন এখনো পর্যন্ত পুরুষ হলত মধ্যে কোন কি ঈমান নোয়ানে ব্যাগ গুনে যাচাই করি বললাই সাথ দে বুঝি সাথ দে পুরুষ হলত মধ্যে যখন কি কিনো আনিয়া ঈমান নোয়ানে এনে বুঝি সাথ দে এই বুঝি সাথ দে অবস্থার মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর পয়গম্বরের হাত বাড়াই দিয়ে হদে অনারে আগতি কলমা হরাই রে অনর চিরদিন আল্লাহ অনর গোলামিত নাম লাহাই দেন আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে গিয়ে সুবহানাল্লাহ। তার মানে তৎকালীন মক্কার সমস্ত পুরুষ বেগুন ক্ষতিগ্রস্ত সর্বপ্রথম ক্ষতিত্বন বাড়ি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমানদার ঈমানদার হারে হয় কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বয়ান ফরমার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন
উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ইমানদারের ফাঁসখান বৈশিষ্ট্যের হতা সূরা আনফালের মধ্যে আল্লাহ নিজে উল্লেখ করি। ইন আলাদা বিষয়, তবে এনে ইমান হারে হয়। ইমানদারর ক্ষতিত্বন বাচ্চা হতে ইমান হারে হয়। হতুজুর ইমান মানে ইমানেরই, ইমান মানে ইমান ন, ইমানের একখান পরিচয় নিয়ে ইমান হারে হয়। হযরত তাসদীকু মা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজমালান ফীমা উলিমা ইজমালান ওয়া তাফসীলান ফীমা উলিমা তাফসীলান তাসদীকান জাযিমান ওয়ালাউ মিন গায়রি দলিল। ঈমান হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ প্রদত্ত যে বিধিবিধান আল্লাহর পক্ষতুন বন্দাল্লাই আইনে জিয়ান যেভাবে আইনে এভাবে বিশ্বাস করব। হদিন আছে যে একেবারে বাক্য সম্মিলিত ইনার এভাবে বিশ্বাস করব, আর হদিন আছে যে ইনার মধ্যে বাক্য নাই, মুবাহাম অস্পষ্ট, ইনারও অস্পষ্ট মানিল। জান নাকি সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের মধ্যে বসিয়ে ক্যাঙ্গরি বসি সেটটা বাড়ি আড়ো তুলি সিয়ারত বই দিলে সুফাত বই দিলে মুরাদ বই দিলে এই সাইতে কেন তাহলে মুফাসসিরিনে কেরাম আল ইস্তিওয়া মালুমুন ওয়া কাইফিয়াতুহু মাজহুলুন। ইস্তিওয়া ইয়ান ঠিক আছে, ইয়ান আর জানি আল্লাহ যেভাবে বয়া করে ভাবে বসিয়ে, কিন্তু কোন ধরনের বসিয়ে ধরনিবে মজহুল, ইবে হইয়ে তো পরিচিত, ইবের পিছে বার উচিত হইতো না, জায়েজ হইতো না। খেলা পৃথিবীর বইয়া নিবে কিনা ডইলে না ও মাথা না হালিয়া বেই না বাস করিয়ে যাবে গো ইন না থাকবো হা আব্দুল্লাহ বাফারও হইত দুনিয়ার বইয়া নিবে কিনা ডইলে না জানি নাকি মানুষও কই নাড়ি যার একজনে যাইরা হাত দৌড়াইতে দোয়ানিয়া বগি হই দোয়ান বসে মানে হ্যাঁ দোয়ান বসে মানে হয়তো বেচা কিনে নন, তাহলে দোয়ানোর বইয়ে নি বেচা কিনে নন। আরেকটা হদ্দু যাইরে দেহের দে ও খালর ফানি আগে শুরুত আছিল ইয়া বেতিরও গিয়ে হয়তো ওটা ফানি বগি হই ফানি, তাহলে ফানির বইয়া নিয়ে ডললে আরেকটা হদ্দুর যাইরে দেহের দে কুত্তজ্ঞ বসিয়ে কুত্তর বইয়া নিয়ে আর ডললে আরেকটা হদ্দুর যাইরে দেহের দে গাছর ঠেলের মধ্যে দেড়শো বসিয়ে কুত্তর বইয়া নিয়ে তো দেড়শোর বইয়া নিয়ে ডললে না। হ্যাঁ আরেকটা হদ্দুর যাইরে হদ্দুটা বেশি গরম লাগে এখন দোহাই গই হতু যে সেন্টার দোয়ান হতো এটা যাই হতোটা দই আছে না হতা আছে বসছে না খেম বসছে না বেশি বসিয়ে দইয়ের বইয়া নি ইয়ে অনচকুর সামনে বইয়া নি হডলিয়া কি হয় মানুষ বইয়ে দেয় ডইলিয়া গরুর বইয়া নি আর ডইলিয়া কুত্তার বইয়া নি আর ডইলিয়া দোয়ানোর বইয়া নি আর ডইলিয়া ফানির বইয়া নি আর ডইলিয়া দেশ্বর বইয়া নি আর ডইলিয়া দই বইয়া নি আর ডইলিয়া অবন্ধা তোমার ভিতর এত ডইলে বইয়ানির সিস্টেম যদি ভিন্ন হইতারে দেয় আল্লাহ আল্লাহ হিসাবে কামায়ালি কু বিশানিহি আল্লাহ আল্লাহর শান মতো আরশ আজিমত বসিয়ে দেরি তিয়া কেন বুঝর আল্লাহ আল্লাহ হিসাবে বসিয়ে এটা হদিন জিনিস আছে দিন অস্পষ্ট ইন অস্পষ্ট মানি লইম আর হদিন আছে যে স্পষ্ট ইনরে স্পষ্ট মানি লইম। কোরআন শরীফের শুরু দি বিভিন্ন সূরা শুরু দি হদুন হরুফে মুকত্তাআত আছে যেনেকে আলিফ লাম মিম হদিবের মানে কি আই না জানি হদিবে গুড়া মলই দি না জানে দেরি কমরুল ইসলাম সাইদ আনসারিবে ডর মলই ইবে জানিবে ভাল্লা ইবে তো হুজাল্লা আছে হুজাল্লা ইয়ে আছে আইলে হুজুর আলিফ লাম মিম ইবে হোক তাই না জানি হয়তো আরেকটা ওর আছে জেডে যে বেজ এই আলিফ লাম মিম ইবের অর্থ শুধুমাত্র জানে তো একজনে হনে আর কে না জানে সিররুম মিন আসরারিল্লাহ অকল হতা আল্লাহ হনি পারে হদিন হতা গুফন রা করে বেকি হনি পারে। কোরআন শরীফের শুরু দিলে সূরা জুনের মধ্যে হরফে মুকত্তাআত আছে উনার মানি করিয়ে দে মুফাসসির হলে মুফাসসিরিনে কেরাম হলে তো আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক ইনার অর্থ কেবলমাত্র আল্লাহ জানে
এবার তুমি যদি কি গোয়ারাই করো, হ্যাঁ তার আর অত জানতে হইতো না, আর তো জানা পড়িব কেন এটা চাই, হ্যাঁ হইলে তুমি ধ্বংস হইবে। তাহলে জিয়ান যেভাবে আল্লাহ পাঠাইয়ে এভাবে মানিলন, ওলাও মিন গায়রে দলিল, অকল কিছু দলিল তো হইতে না, কদিন জিনিস আছে বেলা দলিল মানিল ইনের দলিল তো নেবারে এভাবে মানিল লই ফাইলে এই মান্য দিয়ান মুখে হইবে, দিলের মধ্যে বিশ্বাস রাখবে, আবার মুখর হওয়া নিয়ে দিলের বিশ্বাস ইয়ান খাজে কর্মে পরিণত করে দিবে। এবারে হয়তো ইমানদার, এবারে হয়তো কি এবার ক্ষতিত্বন বাঁচি গিয়ে, ক্ষতিত্বন বাঁচি গিয়ে ও আমিলুস সালিহাত, ক্ষতিত্বন বাইসে দিয়ে ইমানদার। শুধু ইমানদার নয়, 2 নম্বরত হতে যারা আমলে সালেহ করি, যারা আমলে সালেহ মানে ভালো আমল, অনেক কান আমল ভালো বললাই ইয়ান আল্লাহর পক্ষতুন সমর্থিত হওয়া করিব, আবার ইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হওয়া করিব, আবার ইয়ান যেভাবে গত্য হইয়ে এভাবে গড়া করিব, আবার ইয়ান গরিবের সাথে নিয়ত শুদ্ধ হওয়া করিব। আমলে চলে মানে বালাহাম মহসরম বালাহাম বালাহাম তো ফরফ তো ফইতে ফইতে হতনত ফরে সূর্য উড়ত নাতে মানে কি হইব উড়াই ফলো গিয়েছ কিনা ওটা বেলি উড়ে মন না করিস ইটা হত্তর আরাম দেখুন না আরামই খাফের মন করতে মানা করার ওটা এতদিন বাদ নোয়াজ করতে আসছি মানা কা করার তোর ইটার নোয়াজ করতে মানা করি কিন্তু না হারাম টাইমে নোয়াজ সরান সোয়াব আল্লাহর হুকুম, কিন্তু আল্লাহর হুকুমই সোয়াব হইব যে হতে নবীর তরিকা ভাগ গেলে নবী তো মানা করি কিন্তু বেলুড়ি বিষয়টি নকরিস। এই হুকুম ঠিক আছে কিন্তু নবীর তরিকা নেই দিয়ে আর আমলে সহালে নয় ইয়ান নোয়াজ চললে আরো গুণর নোয়াজ চললে আরো কিহর রোজা তাহন সোয়াব নে গুণা সোয়াব দেয় মানে বেগুনে কিয় দেবো মাস তাহলে রোজা তাহন সোয়াব, কিন্তু হনি গিয়ে যদি ঈদের দিন রোজা তাই সেটারে কি হইব ফল ঈদের দিন মেঝে রোজা তাহান গুণ হইব হিরো তুমি না রোজা তাহান সোয়াব খুশি হতে আবার গুণা হতে হয়তো রোজা তাহান সোয়াব ইয়ান আল্লাহর হুকুম নবীর তরিকা আইলে সোয়াব দেয়, নবীর তরিকার বাদ দিলে গুণা। এত লাই ইমানদার শুধু ইমান আইনে দূরতিবে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিব ক্ষতিত্বন বেশি ঠিক আছে, কিন্তু যদি ইমান আনিয়ে সফলতার চূড়ান্ত পর্যায়ে যাইতে চায় ও আমিলুস সালিহাত আমলে সালেহ করা বলি মুফাসসিরিনে কেরাম কথা ও আমিলুস সালিহাত তো মুরাদিলা হযরত উমর হন হযরত উমর আর এনে বেগুনে জানিতে হযরত উমর মানিবে গরম না আসলত গরম, কিন্তু গরম দেন নরমতি এত নরমান নেই। হযরত উমর বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে খুব বেশি শক্ত, কিন্তু উমরের মতো নরম উমরের মতো ভয়ওয়ালা ডরওয়ালা আল্লাহরে ডরাইনে উমরের নাম ইন খুব কম। আমলে সালেহ বেশি বেরকিতে সাহাবায়ে কেরামের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আর মা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতিয়া সান্নি ঘরের মধ্যে বউ বউ এরকম মারেন এনে বউ বউ হতা হত দেয়নি স্বামী স্ত্রীর হতা না হয় না হতা হয় সান্নি ঘর জোনাব পর আছে আকাশের মধ্যে তারা দেখা যাক তো আল্লাহ নবী হযরত আয়েশা তো মুসাল্লাদা আয়েশা আকাশের মধ্যে তারা হদুন আছে আর একটা গণি দেখাইতে পারিবে না গণি দিতে পারিবে না আয়েশা সিদ্দিকা হদু জু তারাও কি গণি শেষ করিতে পারে না তারা গণা জানে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আয়েশা আকাশের তারা যেভাবে অগণিয়ত গণানো যায় আমার সাহাবায়ে কেরামের ভিতরে এমন একজন সাহাবী আছে জিবার আমলের সংখ্যা অগণিয়ত ইবার আমলও গণানো যায় অগণিয়ত আমল। আয়েশা সিদ্দিকা মনে মনে হদ দিবে আবাজি বুঝে আয়েশা সিদ্দিকার বাপা আবু বকর হয়তো আতিককে নহলে কে ফসল লই হযরতে আয়েশা সিদ্দিকা আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহর পয়গম্বর তুন প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর উম্মতের মধ্যে অনর সাহাবী হলত ওই মানুষ হন জীবের আমল আকাশের তারার মতো অগণিয়ত আল্লাহর পয়গম্বর হদিবের নাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন আইয়াছে দিকে সিয়ারা কামে করি এইবে মনে করি কিন্তু হার নাম হইব বাবার নাম হইব আল্লাহর নবী এটা আর ভাই তার নাম হইব সিয়ারা দিলে নবী এটা আর ভাই আইলা কায়ে তু জবাবে হর সওয়াল आइला काए तू जवाबे हर सवाल मुश्किलात तो हल शवद बेकील काल अल्लाहर पैगंबर हद्दा आयशा तू नाराज हुई नाकि हदुजु नाराज करते हम तुम्हारा नाम न हो दे आयशा सिद्दीका हदुजुर आर अब्बात दिन अमल पाले ना नाम होइबेन ओइतारे आर अब्बात तुन बारा उमर तुन अमल बेशी अल्लाह उमर नाम होयन আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আয়েশা উমরত তুন আমল বেশ হইতারে কিন্তু আবু বকরি যখন হইতারনি তোমার আব্বা উমরের পুরা জিন্দেগির আমল বেগিন যদি এক পাল্লাত রাখা যায় তোমার আব্বা আবু বকরের এক রাতের আমল যদি আরেক পাল্লাত রাখা যায় উমরের পুরা জিন্দেগির আমলের চাইতেও আবু বকর সিদ্দিকের এক রাতের আমল আল্লাহর হাসে অনেক গুণে বেশি সুবহানাল্লাহ अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है এটা সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা এবং দৌড় আছিল কি আমলের ইয়া আর প্রতিযোগিতা দিতে হার আগে হনে জাহান্নামে জাম্মার গম একজন অপরজনের অতি দিয়ে দিয়ে জেরগে যে কেন হার আগে হনে জাহান্নামে যাবে প্রতিযোগিতাই বেতাছি আর সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা আছিল যে হার আগে হনে আমল করিব যেমন গজওয়াইয়ে তবুকত মধ্যে আল্লাহর পয়গম্বর যাতে সাদাত হইয়ে ও সাহাবীল তবুকর যুদ্ধ যা ফুরিব বেশি দূরে জায়গা লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা করা ফুরিব আর মুসলমান হইতে মাত্র 30,000 কাফের হইতে বর্তমান উপস্থিত আছে 2 লক্ষ সাথে আবার আরো 2 লক্ষ ট্রেনিং দের রুমর বাদশাহ ফাটাই বললাই জাতুন যা আছে কিছু কিছু সাদা দ ইন ব্যাগিন লইরা আর তবুকত যাই বেঈমান কাফেরর বিরুদ্ধে জিহাদ করিগম আল্লাহর পয়গম্বরে ঘোষণা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম একজন অপরজনের প্রতিযোগিতা লাগাইয়ে হার আগে খনে দিব হাতুন খনে বেশ দিব হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পদের সমানভাবে 2 ভাগ করি এক ভাগ বাড়িতে রাখি আরেক ভাগ আল্লাহর পয়গম্বরের হাসে লইছে আল্লাহর পয়গম্বর দেইরে খুশি গিয়েই আল্লাহর পয়গম্বর হদ উমর এদিক গিন কেন লইয়া আইলা বাড়ির মধ্যে কি রেখিও উমর হদ ইয়া রাসূলুল্লাহ বাড়ির মধ্যে অর্ধক রাহি আর অর্ধক সমানভাবে অনর হাসে লইছি সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর সাইদে এই পরিস্থিতিতে আবু বকর তুন সম্পদ হন এবার তো একটা করে আবু বকরের ফলাইতে রিনে চাই প্রতিযোগিতা কি প্রতিযোগিতা দেখতে কিয়ত আমলে সালেহত ইনফাক ফি সাবিলিল্লাহ দান দক্ষিণের দান সাহাবতত প্রতিযোগিতা দেখতে আর প্রতিযোগিতা দিতে হাতুন খনে কত বেশি গুণা করিতে দি ইতারা প্রতিযোগিতা দিয়ে দে হার আগে খনে আল্লাহর রাস্তা দান করিতে দে এত উমরে চিন্তা করতে হতে এবার আজিও হইল সমাজন আবু বকরের কে ফেলাইতে রিনে যায় কেলে এখন আবু বকর তো গড় দিলে তেমন কিছু নাই আই জানি হ্যাঁ হই রদ্দক লইছে
আবু বকর কি হইতে রে গরজ যা আছে বেগি লইছি সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর মুসাল্লার আবু বকর সুলাস সাইন পর্যন্ত লইয়া আইলা দেখছি বাতিল তো লইয়া আইলা গরম মধ্যে কি রাহিয়েছিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গরদ মধ্যে কিছু না রাহি গরদ মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাহিয়েছি সুবহানাল্লাহ মাল দৌলত দেখ भी सब रह गया तेरे लिए माल दौलत देख भी सब रह गया तेरे लिए एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए সাহাবায়ে কেরাম হলত আছেন যে এই প্রতিযোগিতায় এমন কি ইতেরাতুন এই জজবা ঈমান আনানোর সাথে সাথে আমলের এই জজবাইয়েন এসে গেনে হয়তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে এই পবিত্র দল উনরে আল্লাহ এমনভাবে গ্রহণযোগ্যতা মকবুলিয়ত দান করিয়ে দেয় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ঈমানদার ব্যাগুণের আল্লাহ নির্দেশ দিয়ে দেয় হে ঈমানদারগণ কিয়ামত পর্যন্ত আর নবীর সাহাবীর পরে যতক্ষণ মানুষ ঈমান আনবি তোরার ঈমান আর হাসে গ্রহণযোগ্য হইবে দে যদি তোরার ঈমানের মিয়ার সাহাবায়ে কেরামরে মানিবে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ঈমানের মিয়ার ঠিক করিয়ে আল্লাহ সাহাবায়ে কেরামরে এটা লেহনতুন সুখটা নির্দ্বিধায় দিলের মধ্যে আকীদা বিশ্বাস ইয়ান রাবিয়া দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত রাসূলের সাহাবী ব্যাগুণ আর আল্লাহ আদর্শ এবং মডেল আনে না হ গন্ডগোল নগর কি ইনি সালামও নহইব নুরু সালামও নহইব গন্ডগোল তাইলে ইয়ান শুন সময় নষ্ট হইব দে জীবন নাম্বার বাজাইব দে আমও যাইব সালও যাইব যে তোর কেন দুষ্টাইলে তুই সত্তর লোকের রাখস তোর পুরো জীবন নাম যদি সাহাবি হন্না সন্তোষ করি ইয়ানের মধ্যে যদি এর বিয়ে করি তোর জীবন ইয়ান ব্যর্থ নয় ধ্বংস নয় যাবে না তোর আমি গরম না তুই বই লেখছে না এবার লেখক হ্যাঁ এবার বিষয় যদি আর দুশ্চিন জিন্দগির কে লেবে না নামা তো যার দোষ তেল বইলে আরে তো তোর গান তুই ইয়াল বইলে নেবার তুই সাহাবায়ে কেরামের দোষ করলে তোর সালনে বলে টেসারাত দে হারাঙে বলে টেসারাত দে হারে সালনে রে অত তো তুমি ফুল গা তো সালনে হতে আর কিন্তু ফুল ফুল দে ঠিক আছে বহুত বুড়ো আছে কিন্তু তুই হইলে আরিব না তোর কিন্তু এত সাহাবায়ে কেরাম হলতুন আমল জজবাইয়ে না সে দেখে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে এটা লাইতেরা নিজের জীবনীয়ান রাসূলের এক সেকেন্ড সময়ের সামনে নিজের জীবনের তো তাওয়াক্কা না করে সুবহানাল্লাহ হিজরতের দিন রাতিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাবে ওই কাফেরল সেদিকে গিরি মিলাইয়ে আল্লাহও হয়ে যেত নবী মক্কাবাসী হলো তো গিরি মিলে যাবো যাইলে তারা অনুজন গই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইবার আগে দি আলীরে ডেকে হযরত আলীরে এত হযরত আলীর বয়স হইতে মাত্র 21 বছর মাত্র 21 বছর 21 বছর যোগ্য যুবক আলী দায়ের আল্লাহর নবী হতে আলী চতুর্মুখে কাফের ওলে ঘেরাও করে ভিলাইয়ে আল্লাহ আর অর্ডার দিয়ে আইজারিকে হিজরত করে মদিনা শরীফ এটা মানুষের কিছু আমানত আছে আই ইতার আর মারার বলি আই আমানতর খেয়ানত দিয়ে নেবে কি এলে পরিস্থিতি যদি আর হলে কি করবি হ্যাঁ তুই আর মার গিয়েস আবার তোর জিনিস আর ঠিক রাখে হ্যাঁ পাথর মারি সমস্ত বিল্ডিং বাঙালি তুই আর মার গিয়েস যার অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হদ আলী
কে আমার তুমি বুঝিল হালিয়া রাতে এড়ে তাই ভে হালিয়া সকালে উড়ি যারা মানত তারে গছাই দি তুইও হিজরত করে আজি হবি হযরত আলী হদ হুজুর আর কেন যা তো সাহায্য হদে কি অনে যেই ফালঙত হন এবং যেই চাদর জাফন আইও হদে এই ফালঙত এই চাদর ইয়ান জাভাইয়ের তাই থেকে নেকা করে একখান রাই আল্লাহ রসুল হতে পারিবে আইয়া জাজত দিলে ইয়ে কিল্লা হয়ে দে হযরত আলী ফরদে অহংকার করি বললে হে আর চিনেন না এখন রসুলের সিডত রসুলের চাদর জাফাই নেটি দিয়ে আলী বললে না হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তুনফুসাল ওয়াগিয়া আলী হিজরতের দিন রাতিয়া আল্লাহর পয়গম্বরে তোমরা আল্লাহর পয়গম্বরের বাসার তাইতে হইয়ে তুই রসুলের সিডত রসুলের চাদর জাফাই থাকার অনুমতি কি আল্লাহ লইলা অহংকার করি বললানি মোহাব্বত হারা হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি হন ও আল্লাহর পয়গম্বরের সাহাবী আর সহযোদ্ধা আই অহংকার করি বললাই রসুলের সিরত নেডি রসুলের চাদর জাফাইতে চাইদে নয় আই রসুলের সিরত থাকার অনুমতি লই দে রসুলের চাদর জাফাইবার অনুমতি লই দে কি আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়ে যাইব আডি আডি কাফের হলে যদি আতিকে ঘরের ভিতর ঢুকিয়ে রে আই তো চাদর জাফাইতে কেম আরে রসুল মনে করি রে ঠুরা ঠুরা করো এতক্ষণে আল্লাহর পয়গম্বর নিরাপদে মদিনা পৌঁছি ইন খদ্দুর রিক্স লই হচ্ছে না হযরত আলী খদ্দুর রিক্স এটা যদি সিডুক মধ্যে ডুকি মত যদি রসুলের না দেয় তাহলে কাফের হলে ডুকি মত আবার যাইব তো হঠাৎ রসুলের পিছিয়ে পিছিয়ে না যাইব এই রসুলের বিপদত্তন বাঁচাই বললা হযরত আলীয়ে অনুমতি লই রসুলের চাদর জাফাই গুম গই এক এক কাঁদার খতম বা আবু জাইলে তারা 18 জন ডুবকে দেখবো পারে এক বর্ণনা মতে 18 গুত্তরের 18 সর্দার বেগুন এক একা মারিবার লাগবে আর নবীর এক একা হারিবার লাগবে নাউজুবিল্লাহ আর কে হতে না 12 গুত্তরের 12 সর্দার বেগুন একবারে ঢুকি তলোয়ার লইয়ের খনখন দিয়ে হাঁটিবে এর দূরত বসই মানে হারিয়ে নেবে এটা ফস ফস গুম মারার দেখো না হযরত আলী আবু জাহেল হতো না হাইটিও ঘুমন্ত মানুষেরা হারিয়ে নিলে বাহাদুরি ফকাশ নহইব আগে খা করি চাই হত তুলি দেখে তো মারে এটা মোহাম্মদ নাই বা তো হযরত আলী আবু জাহেল হতো কিরে তোমার ভাই হডা তোমার দাহাডা হ্যাঁ কেলা আর নবী হযরত আলী আপন শাস্ত্র ভাই না তো হযরত আলী কি জবাব দেয় ছয়া 18 তরবারির নিচে তাহি আইলি কি হইম আর একটা জানবিকে দাও আগে দিতে হবে রা হই হডে ন হইম আল্লাহু আকবার হযরত আলীর মাথার মধ্যে 18 তরবারি এই অবস্থা আবু জাহেল আলী তুন প্রশ্ন করে দে আইনা মুহাম্মদ তোর ভাই হডে মুহাম্মদ হডে হযরত আলী বাগর মতো গর্জন দিয়ে রাখ দে এই বেকুব রেটটিয়ে সাতনা জিলি দি তোরা বাদ দি ভিতরে ঘুম যাই দেয় আর ভাই হডে গেন তোরা জানিবি না জানেন দে আহলে বড় নাই তোরা তো বাদ দি সাতনা জিলি দি তোরা না তো ঘুম আহ তো জানিও এখন তাই তোরা প্রশ্ন করি কিম দে তোরা বাদ দি সাতনা জিলি দে বেগুন আর বাইরে হড় লগি তোরা ছোড়া সাই কিম দে না কি হল আর তো প্রশ্ন করত দে জ্ঞানে পুরো নেই আহলে বড় নেই তো তুই আবু জাহেল আল্লাহ ইতার তো প্রশ্ন যুক্তিসঙ্গত প্রশ্ন তো রাতিয়া চেতন আছিল দে হারা খাবের গে তারা ঘুম আছিল দেখুন হযরত আলী তো গো মানুষ গেল দেবে তো ঘুম গিয়ে দিবে এনে চেতন আছে তো না দিয়ে চেতনও না ঘুম লাইবে তো বুঝাল্লা দেখি তোমার ভাই হডে হযরত আলী তাকে তোরা না হবে আর ভাই হডে হডলো কি হইরা হযরত আলী থিয়ে গিয়ে নাস্তা করে সরে গিয়ে পরবর্তী যাইয়ে রে হযরত আলী আমানত গজাইতি মদিনা শরীফ গিতে সাহাবী হল বুঝাল্লাতে তোমার তো রাতে ঘুমোদর গিল নে সেটা ঘুমো ধরিব না হযরত আলী হদ আর পুরা জিন্দগিত এই রেতিবার মতো ঘুম আরামর ঘুম আর জিন্দগিত না যায় কিয়া হদ ইয়ার আগতে যেটুক গুণ রাতে আই ঘুম যাই বললে বিছানত যাই
মাথা যেতে বালুসের মধ্যে রাহিয়া তুন ডরাই যাগই রাতিয়া ঘুমন মধ্যে খন মারা যায় এমনি ইবা খন জিন্দগির শেষ রাইতননি ইবা খন জিন্দগির শেষ ঘুমোজার গনি ইয়া না তুন দত্তাহিত কিন্তু রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আর যেতে হইয়ে আলী রাতিয়াড়ে ঘুম যাইবে সকালে উড়িয়ে আমানত গছাই দিয়ে হিজরত করিবে আই নিশ্চিত কি গই আজি আর রাইতিবে পুরো বাইসম দিয়ান সুবহানাল্লাহ এতাল্লাহ ইয়ার আগর রাত বেগুনের দত্তা আইলো রাতিবেদ মধ্যে ডন্ন আছিল চতুর পাশে বেগুন কাফেরে গিরি ধরা সত্ত্বেও আতুন এমন আরামর ঘুমই দে ইল্লা গুম জিন্দেগি তার কোনদিন না যায় সুবহানাল্লাহ ইল্লা গুম আর জিন্দেগি তার তো নয় কিয়া ইয়ার আগর রে জুন আছে উনের মধ্যে আতুন কি আছিল সন্দেহ আছিল বাইসম না বাইসম কিন্তু ইবেদ রসুল কি হই মিলে দে রাতিয়া ঘুম যাবে বেইনে উঠিবে আমানত গছাই দিবে হিজরত করিবে তাহলে আই হিজরত করিব দিই আর রসুল কি এনে হন না আল্লাহ হইয়ে দেয় নয় তাহলে বোঝা যাত না রে দিবে বেশি নিশ্চিত কি না যাগো এটা আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে ইবে নান আরামর ঘুমা হনরাইত না যায় আর ই খস কি সন নিজের জান বাজি রেখে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সময় বাঁচাই বললাই আক্রমণোত্তন বাঁচাই বললাই নিরাপদে সফর করিতারি বললাই ইল্লা থিয়া কোরবানি দিয়ে দে ইল্লা হদুন পবিত্র মানুষ উনর বিয়ে ঘরে যদি 18 বছর ভরা আইরা আই কইলে আর নাম পুরা কইলে দুনিয়াতে আছে না আর নাম দামিস পৃথিবী আছে না যারা তুন আল্লাহ পরীক্ষা লইয়ে রে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ কুলুবাহুম লিত্তাকওয়া যারার অন্তরতুন তাকওয়ার পরীক্ষা লইয়ে রে আল্লাহ সার্টিফিকেট দিবি লইয়ে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আমি আল্লাহ তারার উপর সন্তুষ্ট তারও আর উপর সন্তুষ্ট ইল্লা পবিত্র জামাত ইল্লা গো পবিত্র দল ইবো হইয়ে দে সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন ঈমান আনি আমলের মধ্যে 5 ক্লাসের আমল দ্বারা ছিল ইতারা খতিতুন বাইছে এক নম্বর ঈমান আনয়ন করিয়ে আবার ঈমান আনিয়ে বই নতা হে ওয়া আমিলুস সলিহাত ইতারা আমল সালেহ করিয়ে এতলা খতিতুন যদি বাইতে মন হইলে এক নম্বর ঈমান আনো ঈমান আনিয়ে আমল সালেহ করো 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক একে অপরের হকর মিক্কা আহ্বান করো 4 নম্বর এই আহ্বান করতে যাইরে যত প্রকারের কষ্ট হইব বেঈমান কাফের হলে যত নির্যাতন করিব বেঈমান কাফের হলে যত প্রকারের কষ্ট দিব এই ব্যাগিনের মধ্যে ধৈর্য ধারণ করি সবর করিয়ে হকর প্রতি মানুষ হলরা আহ্বান করো এই সের গুণে গুণান্বিত মানুষ সমস্ত ক্ষতিত্বন আল্লাহ তাআলার হেফাজত করিব সূরাতুল আসরিতুন শিক্ষা হইয়ে দিয়া 1 নম্বর সময়ের বেশি দাম 2 নম্বর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু ক্ষতিগ্রস্তত্বন বাঁচি গিয়ে যারা ঈমান আনে 2 নম্বর ঈমান আনানোর পরে আমল সালেহ করিয়ে আবার আমল সালেহ করিয়ে নিজে গরিব হই না হতা হে অপরর আমল সালের মিক্কা আহ্বান করিয়ে আবার আহ্বান করতে যাইয়ে পতন মধ্যে বাধাগ্রস্ত হইয়ে দিন ব্যাগ গিনের মধ্যে ধৈর্য ধারণ করি ঈমান আমল সালেহ এবং দাওয়াতের উপর অটল আছিল ইতারা ব্যাগ গুণ হইয়ে দে ক্ষতিত্বন আল্লাহ তাআলার হেফাজত করিব আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে এই সূরাতুল আসরের যে সেরিগান গুণ এই গুণে গুণান্বিতই জীবন পরিচালনা করিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।